নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। এবারের ঈদে গরু কোরবানি না করার আদেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাই এবারের ঈদে রাজ্যের কোথাও আর গরু কোরবানি হচ্ছে না। রাজ্যের মুসলিম সম্প্রদায়ের জনগণও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই আদেশকে সম্মান জানিয়ে মেনে নিয়েছেন। গরুর বদলে এবার ছাগল, ভেড়া বা অন্য জন্তু কোরবানি দেবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। বাহ্যিক দিক দিয়ে মুসলিম সম্প্রদায়ের জনগণ মুখ্যমন্ত্রীর আদেশকে মেনে নিলেও অন্তরের দিক দিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ মুখ্যমন্ত্রীর আদেশকে কিভাবে নিয়েছেন? মুখ্যমন্ত্রীর আদেশে মুসলিম সম্প্রদায় আদৌ কি খুশি না দুঃখিত? আজ আমরা মুসলিম সম্প্রদায়ের জনগণের সাথে এ নিয়ে কথা বলে তাদের অন্তরের কথা জানার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। কুরবানি দিতে রানি দিয়া কিতা এবার তো প্রত্যেক বছর তো গরু দেয় 30-40 হাজার টাকা লাগে দিয়া তো আর এবছর আমরা বাদে লাইছি গরু দেওয়া। আর সরকারের আদেশ গরু দেওয়া না, আমরা মামায়া কৈছিল গরু দিও না, অন্য কুরবানি দিব, অন্য দিনের কুরবানি দিবা লাগে। এর লাগে আমরা রামছাগল কিনে আনছি। এবার আমরা রামছাগল দিয়া মামায় অনেক উপকার করছেন। আমরা প্রত্যেক বছর আমরা 30-40 হাজার টাকা লাগে, এই বছর আমরা 10 হাজার টাকা খাম হয়ে গেছি। 10,000 টাকা 10-10 হাজার টাকা খাম হয়ে গেছে আমরা এই বছর। আগে গরু লইতে কত লাগতো? আগে তো গরু মিনিমাম এখন নর্মাল গরু লইলেও তো 40-45-50 হাজার টাকা লাগতো। এই বছর আমরা রামছাগল আনছি 10 হাজার টাকা দিয়া। আমরা উপকার হয়েছে মামা বাবায়। আমরা চাই গরু রাষ্ট্রীয় পশু হয়ে যাও। আমরা গরু আর খাইতাম না। আমরা গরু এমনি কুরবানিও দিতাম না, গরু খাওয়াও বাদ দিয়েছি আমরা। এবার টোটালি প্রত্যেক 5টা ভারতের মুসলমানে গরু খাওয়া বাদ দিয়েছেন। কলকাতা হোক, ওয়েস্ট বেঙ্গল হোক, আসাম হোক, ত্রিপুরা হোক, আগরতলা হোক, মেঘালয় হোক, প্রত্যেক জায়গার মুসলমানে গরু খাওয়া বাদ দিয়েছেন। আমরা চাই গরু রাষ্ট্রীয় পশু হয়ে যাও। আর আমরা এখন ছাগল খাওয়া শুরু করছি। আমরা ছাগলও খাই, ফাটাও খাই, ছাগিও খাই। আমরা কোনো অসুবিধা নাই এখন। আমরা বরং উপকার হয়েছে যে এখন আমরা 50 হাজার টাকা লাগতো, ওখানে আমরা 10 হাজার টাকা খাম। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারে আমি অশেষ ধন্যবাদ জানাই যে আপনি আইনটারে কার্যকরী করবার লাগে। আর আগন্তুক 28 তাৰিখে ঈদুল আজহা কুৰবানী উৎসৱ যিহেতু গোটেই ভাৰতৰ লগত অসমতো হৈ আছে। যিহেতু কুৰবানীক লৈ বিভিন্ন কথা বতৰা চলি থকাৰ সময়ত আপোনালোকে গুৱাহাটীৰ দক্ষিণগাঁও শ্বাহী জামা মছজিদৰ তৰফৰ পৰা কিবা এটা সিদ্ধান্ত লৈছে, তাৰ বিষয়ে জানিব বিচাৰিছোঁ। নমস্কাৰ। আমি মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্ব শৰ্মাৰ আমি যিটো অনুৰোধ, সেই অনুৰোধ মৰ্মে আমাৰ দক্ষিণগাঁও শ্বাহী জামে মছজিদৰ সমিতিৰ পৰা আমি এটা সিদ্ধান্ত লৈছোঁ যে এইবাৰ আগন্তুক যি কুৰবানী ঈদ আহি আছে আমাৰ 28 তাৰিখে, এই কুৰবানী ঈদত আমি কমিটিৰ ফালৰ পৰা আমি জনোৱা হৈছে যে সমূহ ৰাইজক যে আমি কোনো ধৰণৰ আমাৰ সমাজত গৰুৰ যিটো কুৰবানী সেইটো দিয়া নহয়। আমি যিটো অনুৰোধ কৰিছে সেইটো অনুৰোধ ৰক্ষা কৰি আমি সমূহ সমাজবাসীক আমি অলৰেডি অনুৰোধ কৰিছোঁ যাতে আমাৰ এই সমাজত কোনো ধৰণৰ গৰুৰ কুৰবানী দিয়া নহয়। আৰু লগতে এই অনুৰোধটো আমি অসমবাসীকো কৰিছোঁ, যিহেতু গৰুৰ পৰিৱৰ্তে অন্যান্য যি পাৰ্মিছিবল এনিমেল আছে সেইবোৰ কুৰবানী দিয়ক, কিন্তু গৰুৰ যাতে কুৰবানীটো নহয়, এটা যাতে শান্তিপূৰ্ণ যাতে এটা পৰিৱেশ ব্যৱস্থা এটা যাতে হৈ থাকে, সেইটো আমি অনুৰোধ কৰিলোঁ সকলোকে। ईद उल अज़हा की जो कुर्बानी है, कुर्बानी जो वैध जानवर है जैसा बकरी हो, बकरा हो, ये सब कुर्बानी करें। और जो गवर्नमेंट अवैध खाने की है वो कुर्बानी ना करे। और कुर्बानी करके कोई भी जानवर की फ़ोटो वीडियो सोशल मीडिया में ना अपलोड करें, ये अपील रहेगी। और जो है कुर्बानी देने के समय ये जो देश का फैसला अमान अटूट रहे, इसके मद्देनज़र रखते हुए कुर्बानी करें। और जो वैध जानवर है जैसा बकरा है, बकरी है, ये सब कुर्बानी करें। जो गवर्नमेंट ने जारी की है वो जंतु कुर्बानी ना करे। और बकरा या बकरी कुर्बानी करने से कोई तत्व आके डिस्टर्ब करे, कोई परेशानी डाले, तुरंत लोकल जो पुलिस थाने है उसके संपर्क करें और उसको उपलब्ध करें संपर्क करके। और जो है लोग अमन और फैसला की अटूट रखते हुए जो वैध जानवर है वो कुर्बानी करे, जो अवैध है वो कुर्बानी ना करे, क्योंकि देश के हालात इतना अच्छा नहीं है। देश के हालात बहुत बुरी है। अभी जो धर्म के ऊपर में जो चल रही है, धर्म की बात
हिंदू मुस्लिम वगैरह कर रही है, इसीलिए पूरा मुस्लिम समाज समुदाय इसमें मद्देनज़र रखते हुए कुर्बानी करे और कोई भी समस्या ना हो, इसीलिए उसको मद्देनज़र रखते हुए कुर्बानी करे। और सबको पहले ईद की शुभकामनाएं है, बधाई है। ईद मुबारक।